লাস্ট কয়েকদিন ধরেই বাজেট সেগমেন্টে দেশের মার্কেটে অফিসিয়ালভাবে অনেকগুলো ফোনই লঞ্চ হয়েছে, তবে কোনো ফোনই মনের মতো ছিল না। তবে এবার রেডমি লঞ্চ করেছে একদম মনের মতো একটা ফোন, রেডমি 14C, যেটাকে আপনি বলতে পারেন বাজেট সেগমেন্টের 2024 সালের জাতীয় ফোন। আজকের ভিডিওতে ফোনটা নিয়ে ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে। কী দামে ফোনটা লঞ্চ করা হয়েছে, এই ফোনটা কোথা থেকে কিনতে পারবেন, পাশাপাশি ওভারঅল এই ফোনটা কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে কথা বলবো। চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেল দেখতে সত্যিই জোস। ব্যাক সাইডে একটা সার্কেল ক্যামেরা বাম দেওয়া হয়েছে, যেটা বেশ বড়সড়, এবং এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন। একটা হলো ইকো লেদার আর একটা হলো গ্লাস ব্যাক। ফোনটাতে আপনি 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সে, এবং এই ফোনটাতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট। এবং এই ফোনটার 4টা কালার ভেরিয়েন্ট মার্কেটে হেডফোন জ্যাক পাउन सक्नुहुन्छ भयो। त्यसैगरी राइट साइडमा तपाईले साइड माउन्टेड फिंगरप्रिन्ट स्क्यानर पनि पाउन सक्नुहुन्छ भने गार्डले पाउन सक्नुहुन्छ। जसमा चाहिँ तपाईले डेडिकेटेड सिम कार्ड स्लट चाहिँ तपाईलाई दिएको छ भनेको तपाईले दुईटा न्यानो सिम कार्ड त्यसैगरी एउटा माइक्रो एसडी बारेमा कुरा गर्दै चाहिँ Helio G81 Ultra भन्ने तपाईले चिपसेट चाहिँ देखिरहनु भएको छ। यसमा प्लस तपाईले 4GB RAM र eMMC 5.1 को स्टोरेजको जुन कम। এবার আমরা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি। 6.88 ইঞ্চি মাপের একটা বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা ওয়াটার ড্রপ নস কাটিং। তবে এখানে পানসোল কাটিং ডিসপ্লে দিলে অবশ্যই বেশি ভালো হতো। এবং এটা এইচডি প্লাস IPS LCD প্যানেল, আর এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। তবে এখানে ফুল এইচডি ডিসপ্লেটা দিলে অবশ্যই ভালো হতো। তবে বাজেট সেগমেন্টে যদি আপনি অন্য সব ফোনের সাথে কম্পেয়ার করেন, তাহলে বর্তমান সময় সবাই এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে থাকে। পিক ব্রাইটনেস 600 নিটস, তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন সমস্যা হবে না। HyperOS এবং Android 14 পাবেন এই ফোনটাতে। পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের Helio G81 Ultra চিপসেট দেওয়া হয়েছে, যেটা 1.8 GHz 880 উপর বিল্ড করে তৈরি। বাজেট সেগমেন্টে এই ফোনটা 14,000 টাকা বাজেটে আপনাকে অনেক ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিবে। এবং এটা একটা নতুন চিপসেট, এবং মিডিয়াটেকের G সিরিজের চিপসেটগুলো মোটামুটি গেমিং ফ্রেন্ডলি হয়ে থাকে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো এখানে আপনি স্ট্যান্ডার্ড অথবা মিডিয়াম সেটিংসে ভালো প্লে করতে পারবেন, তেমন একটা ল্যাগ ইস্যু ফেস করতে হবে না। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে ফোনটাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পেলেন। ব্রাইটনেস এবং ডিটেলসের তেমন একটা ঘাটতি কিন্তু চোখে পড়েনি, তবে অবশ্যই তেমন একটা ভালো না ক্যামেরা কোয়ালিটি। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। তো অন অ্যাভারেজ যদি বলি, তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি এই বাজেটে মোটামুটি লেভেলের। কারণ বর্তমান সময় আমরা অনেক ফোনকেই 15,000 টাকা বাজেটে সিঙ্গেল অথবা ডুয়েল ক্যামেরার সাথে দেখে থাকি, এখানে অন্তত ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এবার ফোনটার প্রাইস। এই ফোনটার 6128GB একটি ভেরিয়েন্টই আছে, এবং এর দাম 14,999 টাকা। এবং এই ফোনটা আপনি Xiaomiর বিভিন্ন অফিসিয়াল শোরুম সহ সব জায়গায় মোটামুটি পেয়ে যাবেন। তো এই বাজেটে এই ফোনটা আমার কাছে অনেক বেশি জোস মনে হয়েছে, এবং অফিসিয়ালভাবে বর্তমানে লঞ্চ করা যতগুলো ফোন আছে সেই হিসেবে এই ফোনটা আমার কাছে ভালো মনে হয়েছে পারফরমেন্স, ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটির দিক থেকে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।